অনেক দিন আগের কথা। একটা নদীর পাড়ে একটা অনেক বড় আপেল গাছ ছিল। একটা ছোট্ট ছেলে প্রতিদিন গাছটার কাছে যেত এবং গাছটার কাছাকাছি খেলতে পছন্দ করত। সে গাছে চড়ত, আপেল খেত এবং ক্লান্ত হয়ে গেলে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ত। সে গাছটাকে ভালবাসত, আর গাছটা ভালবাসত ছেলেটার সাথে খেলতে। সময় গড়িয়ে চলল। ছোট্ট ছেলেটা বড় হতে লাগলো এবং তখন সে আর আগের মতো প্রতিদিন গাছটার চারিদিকে খেলতে যেত না। একদিন ছেলেটা গাছটার কাছে আসলো। তার মন খুব খারাপ ছিল। গাছটা ছেলেটাকে বলল, আসো, আমার সাথে খেলো। ছেলেটা জবাব দিল, আমি আর ছোট্ট বাচ্চা না। আমি এখন কোন গাছের সাথে খেলি না। আমার এখন খেলনা দরকার, এবং খেলনা কেনার জন্য দরকার টাকা। গাছটা বলল, দুঃখিত, আমার কাছে তো টাকা নেই, কিন্তু তুমি আমার আপেলগুলো নিতে পারো। এগুলো বেচে তুমি টাকা পেয়ে যাবে। ছেলেটা গাছের কথা শুনে উত্তেজিত হয়ে উঠল। সে গাছের সব আপেল পেড়ে নিল এবং খুশি মনে ফিরে গেল। ছেলেটা আপেল গুলো পেড়ে নেবার পর আর ফিরে আসলো না। গাছটার মন খারাপ হয়ে গেল। একদিন ছেলেটা আবার গাছটার কাছে ফিরে আসলো উত্তেজিত ভঙ্গিতে। গাছটা ছেলেটাকে বলল, আসো, আমার সাথে খেলো। ছেলেটা বলল, আমার খেলার সময় নেই। আমাকে আমার পরিবারের জন্য কাজ করতে হবে। আমার এখন বসবাসের জন্য একটা ঘর লাগবে। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? গাছটা জবাব দিল, দুঃখিত, আমি তো তোমাকে ঘর দিতে পারবো না, কিন্তু তুমি আমার ডালগুলো কেটে ঘর বানাতে পারো। ছেলেটা গাছটার সব ডাল কেটে নিল এবং খুশি মনে চলে গেল। গাছটা ছেলেটার আনন্দ দেখে অনেক খুশি হলো। দাঁড়ি, কিন্তু ছেলেটা আর ফিরে আসলো না। গাছটা আবার একা হয়ে গেল। একদিন গ্রীষ্মের একটা প্রচণ্ড গরমের দিনে ছেলেটা আবার আসলো। গাছটা ছেলেটাকে দেখে খুব খুশি হলো। গাছটা ছেলেটাকে বলল, আসো, আমার সাথে খেলো। ছেলেটা বলল, আমি খুব দুঃখী, আমি বুড়ো হয়ে যাচ্ছি। আমি এখন একটু সমুদ্রে ঘুরে আসতে চাই। তুমি কি আমাকে একটা নৌকা দিতে পারবে? গাছটা জবাব দিল, আমার গুড়ি তুমি নৌকা বানাতে কাজে লাগাতে পারো। তুমি অনেক দূরে ঘুরতে যেতে পারবে এবং আনন্দ পাবে। তখন ছেলেটা গাছের গুড়ি কেটে নিল এবং একটা নৌকা বানালো। সে সমুদ্র ভ্রমণে চলে গেল এবং অনেক দিন পর্যন্ত আর ফিরল না। ছেলেটা অনেক অনেক বছর পর আবার ফিরে আসলো। গাছটা ছেলেটাকে দেখে বলল, আমি খুবই দুঃখিত বাবু, তোমাকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই। তোমার জন্য কোন আপেল নেই? ছেলেটা বলল, আপেল খাওয়ার মতো দাঁত আমার নেই। গাছটা বলল, আমার পিঠে চড়ার জন্য কোন গুড়ি নেই? ছেলেটা বলল, আমি অনেক বুড়ো হয়ে গেছি, তাই তোমার পিঠে চড়তে পারবো না। গাছটা দুঃখ নিয়ে বলল, তোমার জন্য আমার কাছে আর কিছুই নেই। যা আছে তা হলো কিছু মরমরা শিকড়। ছেলেটা বলল, আমার এখন বেশি কিছুই চাই না, শুধু বিশ্রামের একটা জায়গা পেলেই আমি খুশি। গাছটা একটু খুশি হয়ে বলল, পুরনো গাছের শিকড় বিশ্রামের জন্য আদর্শ জায়গা। আসো, আমার সাথে এসে বসো এবং বিশ্রাম নাও। ছেলেটা গাছটার পাশে এসে বসল। গাছটা অনেক খুশি হলো এবং অশ্রুমাখা হাসি হাসল। এই গল্পটা সবার জন্যই প্রয়োজন। গল্পটা প্রতীকী। এখানে গাছটা দিয়ে আমাদের মা বাবাকে বোঝানো হয়েছে, আমরা যখন ছোট ছিলাম আমরা মা বাবার সাথে খেলতে পছন্দ করতাম। যখন আমরা বড় হয়ে যাই তখন তাদেরকে ছেড়ে চলে যাই আমাদের প্রয়োজনে, অথবা যখন আমরা বিপদে পড়লেই শুধু তাদের কাছে ছুটে আসি।
মা বাবা সব সময় আপনার সাথেই থাকবে এবং আপনাকে খুশি করার সাধ্যমতো চেষ্টা করেন। আমাদের অনেকের অবস্থাই অনেকটা গল্পের ছেলেটার মতো, যেখানে ছেলেটা গাছটার সাথে নিষ্ঠুর ব্যবহার করেছে, গাছটাকে সবসময় একটা বোঝা মনে করেছে। ভুলে যাবেন না, মা বাবা আপনার জন্য অনেক বড় সম্পদ। আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ উপহার আপনার জন্য। দাঁড়ি, তাদেরকে বোঝা মনে করবেন না। আর তাছাড়া মা বাবা আপনার সাথে সারা জীবন থাকবে না। তাই আসুন, আজকে থেকে প্রতিজ্ঞা করি মা বাবাকে আর কখনো কষ্ট দিব না। #crucial #standing #photography challenge চ্যালেঞ্জ